নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তার সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সান্ধ্যকালীন খবরে কলকাতা থেকে রীনা পত্রনবিশ বলছি। আজ শনিবার 25শে জুলাই ও 8ই শ্রাবণ। বিশেষ বিশেষ খবর হলো, প্রশ্নপত্র ফাঁস মামলার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত। মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক লাইভ করে আশ্বাস, সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন প্রত্যাহার। শর্ত পাল্টা শর্তের বাধা টপকে শুক্রবার সরকার পক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসলেও সিজেপি প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া বিক্ষোভ প্রত্যাহার করবেন না তারা। চাপের মুখে আজ শনিবার দুপুরে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবার কলকাতায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলির মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। মিছিলের একেবারে শেষ পর্বে ধর্মতলার মোড়ে সাংবাদিকদের টার্গেট করে হেনস্থা করা হয়। তাই মিছিলের নামে হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার মতামত ভাগ করে নেবেন। এটি হবে তার 136তম পর্ব। আসছি পরবর্তী খবরে। স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালন করা হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। নবান্ন সূত্রে খবর, 11 থেকে 15ই আগস্ট এই কর্মসূচি পালনের জন্য কয়েকদিনের মধ্যেই জেলা শাসকদের কাছে নিয়মাবলী পৌঁছে যাবে। প্রত্যেক বাড়িতে নির্দিষ্ট মাপের জাতীয় পতাকা উত্তোলনের জন্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, অ্যাগমেন্টেড রিয়ালিটি এবং অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তির ব্যবহারে দ্রুত পরিবর্তন আসছে ইউরোলজির চিকিৎসায়। বিশেষজ্ঞরা জানান, রোবট সহায়ক অপারেশনের ফলে র্যাডিক্যাল প্রোস্টেক্টমি এবং র্যাডিক্যাল সিস্টেক্টমির মতো জটিল অস্ত্রোপচার আরও নিখুঁত হচ্ছে। শহরের যানজট এড়িয়ে দ্রুত পরিবেশ বান্ধব ও আধুনিক গণপরিবহন গড়ে তুলতে গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালুর ঘোষণা করল রাজ্য সরকার। শুধু ট্যাক্সি নয়, দুর্গাপূজার আগেই রাজ্যে রাস্তায় নামবে 500টি নতুন সরকারি বাস। বিশ্বের বহু শহরে ওয়াটার ট্যাক্সি ইতিমধ্যেই সফল গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠিত। 31শে জুলাইয়ের মধ্যে গোটা রাজ্যে শুরু হচ্ছে স্বচ্ছ, একটি অ্যাপ, যেখানে বাড়ির সামনে জমা আবর্জনা দেখলেই অভিযোগ জানাতে পারবেন নাগরিক। 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে পুরসভা। শুক্রবার বিধানসভায় নগর উন্নয়ন ও পুর বিষয়ক বিভাগীয় বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় একথা জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আরও জানান, পরিবেশ দূষণ রুখতে 1 সেপ্টেম্বর থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে সরকার। আসছি পরবর্তী খবরে। এই বছর মহানায়ক উত্তম কুমারের জন্ম 100 সেই অনুষ্ঠান হবে তার জন্মদিন 3 সেপ্টেম্বর। তার জন্য নানা পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। মহানায়ককে সম্মান জানিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টার তৈরি করা হবে। নন্দন এবং রবীন্দ্র সদনে একটি সভার আয়োজন করা হবে। সেখান থেকেই জন্ম 100 উদযাপনের মূল প্রস্তুতি কমিটি গঠন করা হবে। অঙ্কে নোবেল পুরস্কার হয় না। মস্তিষ্কের গ্রে ম্যাটারের এই গেমে নোবেল পুরস্কারের সমতুল ধরা হয় ফিল্ডস মেডেলকে।
এই বছর এই ঐতিহ্যপূর্ণ ফিল্ডস মেডেল দেওয়া হলো 100 বছরের পুরনো সমস্যা সমাধান করার জন্য। পুরস্কারটি পেয়েছেন মোট 4 জন। এদের মধ্যে আছেন 2 জন চীনা গণিতবিদ। এছাড়া ফিল্ডস মেডেল পেয়েছেন একজন আমেরিকান ও একজন কানাডিয়ান। শুক্রবার ছিল উল্টো রথ। এদিন কলকাতায় মুখ্যমন্ত্রী ভবানীপুর গৌড়ীয় মঠে জগন্নাথ দেবের পুজো করেন, কীর্তনে অংশ নেন। এবারে পুরীর উল্টো রথেও এড়ানো গেল না মৃত্যু। ভিড়ের চাপে দম বন্ধ হয়ে প্রাণ গেল একজনের। এছাড়াও ভিড়ের চাপে অসুস্থ হয়েছেন আরও বহু মানুষ। আসছি খেলার খবরে। আজ দ্বিতীয় টি20 ম্যাচ ভারত বনাম জিম্বাবুয়ে বিকেল 4:30 থেকে। আজ ডুরান্ড কাপের বোধন। বাঙালির চিরকালীন আবেগের দ্বৈরথের মাধ্যমে নতুন মরশুমের সূচনার অপেক্ষায় যুব ভারতী ক্রীড়াঙ্গন। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট বিকেল 5টা থেকে। আসছে আবহাওয়ার খবরে। আজ কলকাতায় সাধারণত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।